ভাবি, কেমন আছো তুমি? আমাকে দেখে তুমি খুশি হও নাই? আমি একেবারে চলে আসছি, আর আজকে থেকে আমি তোমাদের বাসায় থাকবো। তুমি আমাদের বাসায় থাকবা মানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই দাঁড়াও, তুমি কোন সাহস আমার বাসায় আসলে? আর কেনই বা আসলে? তোমাদেরকে না নিষেধ করা হয়েছে আমাদের বাসায় না আসার জন্য? তাও কেন আসলে? তোমাদের বাসায় আসবো না তো কোথায় যাবো বলো? আসলে হয়েছে কি ভাবি, আমি না বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এই জন্য তোমাদের বাসায় একেবারে চলে আসছি। আর গ্রাম থেকে আসা যাওয়া করে তো লেখাপড়া করা যায় না, আর করা গেলেও অনেক টাকা খরচ। আর তুমি তো জানোই এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি একেবারে তোমাদের বাসায় চলে আসছি, আর আমি ভেবেছি তোমাদের বাসায় থেকেই লেখাপড়াটা কন্টিনিউ করব। কি বললা তুমি? তুমি আমার বাসা থেকে পড়াশোনা করবে? এই, তোমার যদি গ্রাম থেকে আসা যাওয়া করে পড়াশোনা করার মতো সামর্থ্য না থাকে, তাহলে তুমি টিউশনি করো, হোস্টেলে থাকো, নিজের খরচ নিজে চালাও। আমার বাসায় এসে আমাকে ডিস্টার্ব করার মানে কি? আর আমরা যে একটু সুখে আছি, সেটা কি তোমাদের সহ্য হয় না? আর তাছাড়া তুমি যেখানে থাকবে, পড়াশোনা করবে, তোমাকে রান্না বান্না করে কে খাওয়াবে? তোমার তো সেবা যত্ন কে করবে? তোমার ভাই কি আমাকে টাকা দিয়ে দাসী বান্ধি রেখেছে আমি বসে বসে তোমার সেবা যত্ন করব? সিসি ভাবি, তুমি এসব কি বলতেছো? তুমি দাসীবান্দি হতে যাবে কেন? তুমি তো আমার ভাবি, আমার মায়ের মতো। আর তুমি তো জানোই এই ঢাকা শহরে আপন বলতে আমাদের আর কেউ নেই, শুধু ভাই আছে আর তোমরাই আছো। তাই তোমাদের বাসায় চলে আসছি, এখন থেকে তোমাদের বাসায় থেকেই লেখাপড়া করব। আচ্ছা, ভাইয়া কোথায়? তুমি ভাইয়াকে ডাকো। শোন, তোর তো সাত কপালের ভাগ্য, আমি তোকে এখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিনে। তোর ভাইয়া যদি এসে দেখে তুই এখানে, তাহলে ও নিজেই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তার জন্য ভালো ভালো বলছি, তোর ভাই আসার আগে তুই এই বাসা থেকে চলে যা, যা বলছি। কি হলো জিশান, তুই কখন আসলি? এই, তুমি দেখো, তোমার ভাই আবার আমাকে জ্বালানোর জন্য চলে আসছে। আমি না ওদেরকে নিষেধ করেছিলাম যে না আমার পাশে ওদের পা না পড়ে, তাও কেন আসলো? আর হ্যাঁ, ও নাকি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তার জন্য পড়াশোনা করবে আমার বাসায় থেকে। এটা কিভাবে সম্ভব বলো? শোনো, আমি তোমাকে বলছি, তোমার ভাই যদি এই বাসায় থাকে, তাহলে আমি এই বাসা থেকে চলে যাব। কারণ এক ছাদের তলায় এই ফকিন্নির সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি চলে যাব। তুমি ঠিকই বলছো। এই, তোদেরকে না কতবার করে নিষেধ করেছি আমার এই বাসায় আসবি না? তোকে না কবার বলছি ঢাকায় আসবি ঠিকই, কিন্তু আমার বাসায় ঢুকবি না। তোকে আমি সহ্য করতে পারি না, মাকেও আমি সহ্য করতে পারি না। তোর ভাবি ঠিকই বলছে, এই বাসা থেকে তুই চলে যা, এই বাসা তোর জায়গা হবে না। কি মনে করিস আমার বাসায় থাকবা আর ভার্সিটিতে পড়াশোনা করবা? কি আমি কি কামলা? আমি কামলাগিরি করে ইনকাম করব আর সেই টাকা তোকে বাসার ভিতরে বসা বসা খাওয়াবো? তুই কি মনে করিস? শোন, আমার এই বাসা থেকে তুই চলে যা, তোকে বসা বসা আমি এখানে খাওয়াইতে পারবো না। তোর বাবা ঠিকই বলছে, বেরিয়ে যা। ভাইয়া তো এই, চুপ কর তুই। তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? আমি অপমান করলাম, তোর ভাই তোকে অপমান করছে, তাও তুই আমার বাসা থেকে বের হস না। এই, ভালোই ভালোই বলছি, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগে তুই আমাদের বাসা থেকে চলে যা, যা বলছি। আমরা বসায় বসে তোকে এখানে পালতে পারবো না। তোর যেভাবে খুশি সেভাবে তুই পড়াশোনা কর, আমাদেরকে বিরক্ত করতে আসবি না। যা, বের হয়ে যা। দাঁড়াও জিশান, দাঁড়াও, আর একটু দাঁড়াও। তুমি একটু এখানে দাঁড়াও, হ্যাঁ, আমি আসতেছি। আবার কি হলো? কোথায় যাচ্ছ তুমি? দেখেছিস, আমি বলেছিলাম না তোর ভাইও তোদেরকে সহ্য করতে পারে না, তাও বেহাইয়া নির্লজ্জার মতো আমার বাসায় চলে আসিস। কেন আসিস এটাই আমি বুঝতে পারি না, একবার এক অজুহাত নিয়ে। এই, যা, বের হয়ে যা বলছি। কি ব্যাপার, তুমি আমার লাগেজ কেন নিয়ে আসলে? তোমার লাগেজটা কেন নিয়ে আসছি? কারণ এই লাগেজের ভিতরে তোমার জামা কাপড় যা আছে সব কিছু আমি দিয়ে দিয়েছি। এই বাসা থেকে জিশান যাবে না, এই বাসা থেকে তুমি বের হয়ে যাবা। তাই তোমার জামা কাপড় সব কিছু এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি। যাও, তুমি চলে যাইতে পারো আমার এই বাসা থেকে। তুমি এগুলো কি বলছো? আমি চলে যাব মানে? তোমার ভাই তো এই বাসা থেকে যাবে, তাছাড়া আমি কেন যাব? বেয়াদব, আমার ভাই চলে যাবে? তুই অনেক বলেছিস আমার ভাই এবং আমার মায়ের নামে, তোর অনেক কথা শুনেছি, কিন্তু তুই তো জানিস না, তোকে না জানিয়ে আমি তাকে পড়াশোনা করাইছি। আমার মাকে আমি টাকা পয়সা পাঠাইছি, কারণ তুই তাদেরকে সহ্য করতে পারিস না। কেন রে?
কেন বল? আমি ইনকাম করতেছি, আমার ভাইয়ের পড়াশোনার খরচ আমি চালাচ্ছি, আমার ভাই আমার বাসায় থাকবে, আমার ভাই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, সেটা কেন তোর সহ্য হচ্ছে না? এই তুই জানিস ভাইয়ের সম্পর্কটা কেমন হয়? তোদের মতো কিছু বউদের জন্যই ভাইদের সম্পর্কটা নষ্ট হয়। তোদের কারণেই মানুষ ফ্যামিলি ছেড়ে আলাদা থাকতে হয়, কারণ তোদের মন মানসিকতা ঠিক নেই। তোরা সবসময় নেগেটিভটা চিন্তা করিস। তুই এই বাসা থেকে চলে যাবি, আমার এই আদরের ভাই আমার সাথে থাকবে, দরকার হলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। না না, শোনো, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার তোমার ফ্যামিলির সাথে এরকম করা একদম ঠিক হয়নি। আমার না মাথায় কখনো এগুলো আসেনি। আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি কখনো তোমার ফ্যামিলিকে পর মনে করব না, নিজের মতো করে আগলে রাখবো, আপন মনে করব সব সময়। আর মা আর জিসান আজ থেকে আমাদের সাথেই থাকবে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। বলো, তুমি আমাকে মাফ করে দিয়েছো? ভাইয়া, ভাবি যেহেতু ভাবির ভুল বুঝতে পেরেছে, তুমি ভাবিকে মাফ করে দাও। ঠিক আছে, তোর কথা ধরেই আমি ওকে মাফ করে দিলাম। তবে তামিন, তোমাকে আমি কিছু কথা বলি। তুমি আজকে ওরে বের করা দেওয়ার চিন্তাধারা করতেছো। আজকে যদি সে তোমার ভাই হতো, তুমি কি পারতে তাকে এইভাবে বাসা থেকে বের করে দিতে? পারতে না। শুনো, আমার ফ্যামিলিকে তোমার নিজের ফ্যামিলি ভাবতে শিখো, তাহলে জীবনটা কোথাও আটকাবে না, খুব সুন্দর হবে। যাই হোক ভাই, চল, আজ থেকে তুই আমাদের সাথে থাকবি, এই বাসায় খাবি, হ্যাঁ, এখান থেকে গিয়ে পড়াশোনা করবি। চলো।